সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। বরাবরের মতোই আজকে আমি আরেকটা দশম শ্রেণী গণিত আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমার পরিচয় তো তোমাদের সকলেরই জানা আছে। আমি মোহাম্মদ শাহিন আক্তার, সহকারী শিক্ষক গণিত, তারাকান্দি উচ্চ বিদ্যালয়, কাজীপুর, সিরাজগঞ্জ। তো শিক্ষার্থীরা, আজকে যে অধ্যায় আমরা দেখব সেই অধ্যায় হচ্ছে তোমাদের দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13.2 অধ্যায় গুণোত্তর ধারা। তো শিক্ষার্থীরা, তোমরা তো গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারা সম্পর্কে তো তোমরা জানো। গুণোত্তর ধারা হচ্ছে কোনো একটা ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত যদি সবসময় সমান থাকে বা একই থাকে, তবে সেই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। তো তোমরা এর আগে গুণোত্তর ধারার সূত্র জেনেছ। গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি, গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি। তো সেই হিসাবে আজকে আমরা 13.2 অধ্যায়ের আমরা কিছু কমন অঙ্কগুলো দেখব। তোমরা 264 পৃষ্ঠা গণিত বই, খাতা কলম হাতে নাও এবং বই বের করো। 264 পৃষ্ঠা। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব 264 পৃষ্ঠার এই 5 নম্বর অঙ্কটা। 66 যোগ 32 যোগ 16 যোগ 8, এই ধারাটির অষ্টম পদ কত? এই ধারাটির অষ্টম পদ কত নির্ণয় করো। এই ধারাটির অষ্টম পদ কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখে নিব যে এই ধারাটি গুণোত্তর ধারা কিনা। এটা প্রথম পদ 66, দ্বিতীয় পদ হচ্ছে 32, তৃতীয় পদ হলো 16, চতুর্থ পদ হচ্ছে 8। তাহলে আমরা গুণোত্তর ধারা যাচাই করার জন্য দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ দিব। তাহলে 32 ভাগ 66, তাহলে আসবে হলো কত? 1/2। আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিব, 16 ভাগ হলো 32 সমান আসবে হচ্ছে 1/2। এরপরে চতুর্থ পদকে আমরা তৃতীয় পদ দিয়ে ভাগ দিব, সমান আসবে হচ্ছে 1/2। শিক্ষার্থীরা, আমরা কি করলাম যে কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত যদি সবসময় একই হয়, যেমন এই ধারাতে দেখো সবসময় যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় দেখো হাফ, তাহলে এই ক্ষেত্রে এই ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। এখন এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। এখন অষ্টম পদ আমরা কিভাবে নির্ণয় করব? ধরে নাও এই গুণোত্তর ধারাটির প্রথম পদ, এই গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 64। এই গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান 64 এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ, তাহলে সমান আসবে হলো হাফ। তাহলে আমরা সাধারণ অনুপাত আর এর মান কত পেলাম? হাফ কিন্তু পেলাম। এখন ধারাটির অষ্টম পদ কত? শিক্ষার্থীরা, n-তম পদের সূত্র কি? একটা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি? আমরা জানি ধারাটির n-তম পদ, আমরা জানি ধারাটির n-তম পদ সমান a আর এর উপরে n-1। অতএব ধারাটির তাহলে কততম পদ? 8তম পদ। অতএব ধারাটির 8তম পদ সমান a আর এর উপরে পাওয়ার 8-1, তাহলে a আর এর উপরে পাওয়ার হচ্ছে 7। শিক্ষার্থীরা বুঝতে পারছো? a আর এর উপরে পাওয়ার 7। এখন এর মান কত? এর মান হলো 64 গুণন আর এর মান কত? হাফ। তাহলে 64 গুণন 1/2 এর উপরে পাওয়ার হচ্ছে 7। এখন 2 এর উপরে পাওয়ার 7 দিলে কত আসে? 2 এর উপরে পাওয়ার 7 দিলে আসে হলো 128। তাহলে এই 64 দিয়ে যখন আমরা 128কে কাটবো, তখন আমাদের এখানে উত্তর আসবে হাফ। তো শিক্ষার্থীরা,
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গুণোত্তর ধারার ক্ষেত্রে কিভাবে nতম পদের সূত্র ব্যবহার করে মানে ধারাটির অষ্টম পদ কিংবা দশম পদ কিংবা একাদশ দ্বাদশ পদ কিংবা পঞ্চম ষষ্ঠ পদ যে কোনো পদই যদি নির্ণয় করতে বলা হয়, আমরা nতম পদের সূত্র এ আর এর উপরে n-1, তারপরে আমরা n এর জায়গায় যেটা প্রশ্নে চাবে আমরা সেটা শুধু বসায় দিলে, আর প্রথম পদ এ আর এর মান সাধারণ পদ এটার মান বসায় দিলে কিন্তু আমাদের কি হবে, যততম পদ চাবে সেই পদটা কিন্তু বের হয়ে আসবে। তো শিক্ষার্থীরা আরেকটা অঙ্ক আমরা দেখব, 6 নম্বর অঙ্কটা। 3 + 9 + 27 ডট এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সমষ্টির সূত্র তো তোমাদের মনে হয় মনে আছে। হ্যাঁ, সমষ্টির সূত্র কিন্তু এখানে দুইটা। একটা হচ্ছে আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, আরেকটা হচ্ছে আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয়। তাহলে প্রথমে আগে আমাদের দেখে নিতে হবে যে সাধারণ অনুপাত আর এর মানটা কত। তাহলে এখানে ধারাটির প্রথম পদ, গুণোত্তর ধারাটির প্রথম পদ a = 3, আর সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ সমান সমান কিন্তু 3। তাহলে এখানে আর এর মান 1 এর চেয়ে কিন্তু বড়, এখানে আর এর মান 1 এর চেয়ে কত, 1 এর চেয়ে কিন্তু বড়। তাহলে আর এর মান কিন্তু 1 এর চেয়ে বড়। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন সমষ্টির সূত্র আমরা কি জানি, যদি আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তখন এই ক্ষেত্রে আমাদের সমষ্টির সূত্র হচ্ছে ধারাটি প্রথম আমরা জানি ধারাটির প্রথম n পদের সমষ্টি, n পদের সমষ্টি Sn = a * আর এর উপরে পাওয়ার n-1, আর এর উপরে পাওয়ার n-1 ডিভাইডেড r-1। এখন আমাদের এখানে বের করতে হবে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। তাহলে S14 সমান আমাদের এখানে নির্ণয় করতে হবে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। তাহলে a * আর এর উপরে পাওয়ার 14, নিচে বিয়োগ 1 আর বিয়োগ 1। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 3 * আর এর মান কত, 3 এর উপরে 14 পাওয়ার বিয়োগ হলো 1, 3 বিয়োগ 1 সমান সমান 3/2 * 3 এর উপরে 14 বিয়োগ হলো 1। সুপ্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে ধারাটির 14টি পদের সমষ্টি। তাহলে যখনই আমাদের সমষ্টি আসবে, সমষ্টি আমরা দেখবো যে আর এর মান 1 এর চেয়ে ছোট না আর এর মান 1 এর চেয়ে বড়। তার উপর ভিত্তি করে আমরা n পদের সমষ্টি আগে নির্ণয় সূত্রটা আগে লিখব, লেখার পরে n এর পরিবর্তে যেটা প্রশ্নে চাবে আমরা সেটা দিয়ে আমরা কিন্তু উত্তর বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী দিনের জন্য তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, সেটা হচ্ছে অনুশীলনী 13.2 এর 9 নম্বর অঙ্কটা বাড়ির কাজ থাকলো। এই 9 নম্বর অঙ্কটা অ্যান্সার করবে। পরবর্তী ক্লাসে আমি এই 9 নম্বরের অঙ্কটার কত উত্তর হবে সেটা আমি তোমাদের বলে দিব। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভাষায় পাঠে মনোযোগ দাও, এই কামনায়। আল্লাহ হাফেজ।